সালাম আলাইকুম। গত ক্লাসে আমরা আমরা এতদিন তো 9.1 ক্লাসগুলো করছি। আজকে আমরা ক্লাস করবো হচ্ছে 9.2 এর অঙ্কগুলো। 9.2 এর অঙ্ক করতে চাই তাহলে আমাদের কিছু সূত্র প্রয়োগ করতে হবে, কিছু সূত্র শিখতে হবে। মূল কথা আমাদের ত্রিভুজ সম্পর্কে একটা বেসিক থাকতে হবে, তা না হলে 9.2 এর অঙ্কগুলো গিয়ে করা যাবে না। আমরা যদি ত্রিভুজ কল্পনা করি, যদি ধরি এটারে যদি একটা ত্রিভুজ ধরি, ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি নর্মালি এগুলো কোন থাকে, আমরা যদি বলি এ বি সি একটা ত্রিভুজ, তাহলে এটা নর্মালি লম্ব থাকে, আবার এটা কি ভূমি থাকে, আবার এটা তো অতিভুজই থাকে। আবার এই ত্রিভুজটারে আমরা যদি সেম ত্রিভুজটারে যদি এই পাশেও ঘুরাই দিই, তাহলে এটারও যদি লিখি এ বি সি, তাহলে এটা তো লম্ব, আবার এটাও কি ভূমি হবে। এটা কোণ যুক্ত বা এটা কোণ যদি ধরি, কিন্তু এখানে যদি এই ত্রিভুজটারে যদি একটু আমরা রোটেশন চেঞ্জ করে দিই, এই যে নিচে যদি কোনো কোণ না দেওয়া, যদি উপরে কোণ দিয়ে দিই, তাহলে এ বি সি, তাহলে এ বি সি যদি হয় তাহলে এই লম্বটা হবে ভূমি, আবার এই ভূমিটা হবে কি লম্ব। কারণ হচ্ছে গিয়া এতক্ষণ তো লম্ব এটা ছিল, যেটা হওয়ার কথা সেটাই ছিল, ভূমি যেটা হওয়ার কথা সেটাই ছিল, কিন্তু এখন ভূমি যেটা হওয়ার কথা সেটা লম্ব হয়ে গেছে, আবার যেটা লম্ব হওয়ার কথা সেটা কি ভূমি হয়ে গেছে। আবার অতিভুজ তো অতিভুজই, কারণ তার কি কোণ চেঞ্জ হয়ে গেছে, কোণ ভূমি বরাবর নিচে না থেকে উপরে চলে গেছে। আবার এই সূত্রগুলোর জন্য আরো কিছু কথা আছে গিয়া, পিথাগোরাসের একটা নরমালি একটা উপপাদ্য আছে। আমরা যদি এটারে যদি অতিভুজ ধরি, এটারে ধরি, আবার এটারে ধরি, যেটারই ধরি না কিসের জন্য, যদি লিখি এস স্কোয়ার সমান সমান মানে অতিভুজ স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার, লম্ব হচ্ছে এ বি স্কোয়ার প্লাস কি বি সি স্কোয়ার। তারপরে এটা থেকে আমরা লম্ব বের করতে পারবো, অতিভুজ বের করতে পারবো। যদি লিখি এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার সমান সমান প্লাস সমান সমান এস স্কোয়ার লিখলাম, প্লাস এ বি স্কোয়ার যদি এই পাশে নেই তাহলে মাইনাস এ বি স্কোয়ার হবে। তাহলে এটার মধ্যে কি পাইতেছি আমরা, বি সি স্কোয়ারের মান পাইতেছি। আবার যদি লিখি যে না এ বি স্কোয়ার লিখবো, এ বি স্কোয়ার সমান সমান, যদি লিখি এ বি স্কোয়ার সমান সমান, তাহলে যে এস স্কোয়ার তো এস স্কোয়ারই, প্লাস বি সি স্কোয়ার ওই পাশে গেলে কি হবে মাইনাস বি সি স্কোয়ার। তাহলে এইগুলো গেল, এইগুলোর মধ্যে মূল কথা আছে, এগুলো বুঝতে হবে আমাদের। আবার আমরা যদি ট্যান সাইন কজ এগুলো রোটেশন যদি চেঞ্জ করতে চাই, তাহলে ট্যান টিটা, আমরা যদি ট্যান টিটার যে মানটা আছে যদি এইভাবে মান থাকে, উপর নিচে মান দেওয়া থাকে, তাহলে কিভাবে বের করবো, তাহলে আমরা লিখতে পারি ট্যান টিটাটা এইভাবে লিখতে পারি টেরা লম্বা ভূত, এটা লিখতে পারি হচ্ছে টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত। যদি টেরা লম্বা ভূত লিখি, টেরা মানে ট্যান টিটা, আর ল সমান সমান হচ্ছে লম্বা মানে লম্ব, ভূত মানে হচ্ছে কি ভূমি, তাহলে এটা লিখতে পারি টেরা লম্বা ভূত লম্ব বাই ভূমি। আবার মানে এটারে যদি যে লম্বর মান আছে আবার ভূমির মান থাকে, তাহলে টেরা লম্বা ভূত লম্ব বাই ভূমি, টিটা কোণের মান যদি বের করতে চাই। আবার যদি লিখি সাইন টিটা, তাহলে সাগরের লবণ অনেক, এটারে যদি লিখি সাইন টিটা, যদি লিখি সাইন টিটা, তাহলে লিখতে পারি আমরা সাগরে লবণ অনেক, যদি সাগরে লবণ অনেক লিখি, তাহলে সাগর সাইন টিটা, সাগরে লবণ অনেক, লবণ লম্ব বাই অনেক অতিভুজ, এটা লিখতে পারি লম্ব বাই কি অতিভুজ। ঠিক ট্যান সাইন আরেকটা রোটেশন আছে আমাদের কস টিটা, যদি লিখি কস টিটা, তাহলে কস টিটারও লিখতে পারি কবরে ভয় অনেক, কবরে আসলেই কবরে ভয় অনেক, এটা যদি লিখি কবরে ভয় অনেক, এটা লিখতে পারি কস টিটা ইজ ইকুয়াল টু কবরে কস টিটা ভয় ভূমি বাই এটা লিখতে পারি কি অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে যেহেতু আমাদের এইগুলো গেল, এখন কথা হচ্ছে ট্যান সাইন কস, এই তিনটা রোটেশন বার করছি, তাহলে আমরা কট কই গেল, কোসেক কই গেল, সেক কই গেল। আমরা যদি ট্যান টিটা ইজ ইকুয়াল টু কি 1 বাই কট টিটা লিখতে পারি, তাহলে মান তার কি ভূমিটা উপরে যাবে আর লম্বটা কি নিচে চলে আসবে। আবার যদি সাইনের বিপরীত যেহেতু কোসেক, তাহলে যদি কোসেক লিখি অতিভুজ উপরে চলে যাবে, লম্ব নিচে চলে আসবে। আবার যদি কজের বিপরীত যদি সেক বার করতে চাই, তাহলে কি অতিভুজটা উপরে যাবে, ভূমিটা নিচে চলে আসবে। তাহলে এখানে যে 6টা ত্রিকোণমিতির অনুপাত আছে, 6টা ত্রিকোণমিতির অনুপাত বের করে তারপর কি আমরা এইভাবে অঙ্কগুলো সমাধান করলাম। আর এখানে মেন বেসিক হচ্ছে এগুলো যদি করতে চাই, তাহলে ত্রিভুজের যে কোণটা আসলে আমাদের কোণটা চিহ্নিত করতে হবে, উপরে যে কোণটা এটা বুঝতে হবে যে কই আছে না আছে, কোণগুলোর উপরে ডিপেন্ড করবে কোনটা লম্ব কোনটা ভূমি। এই বিষয়ে আমাদের বারবার খুব বেশি সতর্ক থাকতে হবে। হচ্ছে কি ত্রিভুজের যে কোণটা আছে না, কোনটা উপরে আছে না নিচে আছে, এটা নিয়ে আমাদের খুব বেশি, আমাদের স্টুডেন্টরা, আমি তো আমার টিউশন লাইফে প্রায় 5-6 বছর ধরে টিউশন করতেছি, আমি যতটুকু দেখতেছি স্টুডেন্টরা হচ্ছে গিয়া এই কোনটারে চিহ্নিত করিয়া
ওরা বের করতে পারে না কোনটা লম্ব কোনটা ভূমি। অতিভুজটা বের করতে পারে, কিন্তু লম্বটা আর ভূমিটা কেউ বের করতে পারে না। তাহলে তোমরা যারা আছো যদি লম্ব বের করতে চাও, ভূমি বের করতে চাও, তাহলে কোণের উপরে যদি কোণটা নিচে থাকে তাহলে যেটা ভূমি সেটা ভূমি, আর যেটা লম্ব সেটা লম্বই। আবার যদি কোণটার উপরে দিয়ে দেও তাহলে তাহলে ভূমিটা হয়ে যাবে লম্ব, আবার কি লম্বটা হয়ে যাবে ভূমি। আর আমাদের যে পিথাগোরাসের উপপাদ্য অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই অঙ্কগুলো 9.1 এর অঙ্কগুলো যদি করতে চাই তাহলে মান তো আমাদের আছে tan 90 ডিগ্রির মান কত, 0 ডিগ্রির মান কত, কজের কোন মানটার কত আছে না আছে এগুলো তো আছেই। কিন্তু এগুলো থাকার পরেও আমাদের কি এই চিত্র ছাড়া কি আমরা কখনো চিন্তা করতে পারবো না যে কি হচ্ছে না হচ্ছে। এই বিষয়ে আমাদের বারবার খুব বেশি সতর্ক থাকতে হবে। হচ্ছে কি ত্রিভুজের যে কোনটা আছে না, কোনটা উপরে আছে না নিচে আছে, এটা নিয়ে আমাদের খুব বেশি আমাদের স্টুডেন্টরা, আমি তো আমার টিউশন লাইফে প্রায় 5-6 বছর ধরে টিউশন করতেছি, আমি যতটুকু দেখতেছি স্টুডেন্টরা হচ্ছে গিয়া এই কোনটারে চিহ্নিত করিয়া ওরা বের করতে পারে না কোনটা লম্ব কোনটা ভূমি। অতিভুজটা বের করতে পারে, কিন্তু লম্বটা আর ভূমিটা কেউ বের করতে পারে না। তাহলে তোমরা যারা আছো যদি লম্ব বের করতে চাও, ভূমি বের করতে চাও, তাহলে কোণের উপরে যদি কোণটা নিচে থাকে তাহলে যেটা ভূমি সেটা ভূমি, আর যেটা লম্ব সেটা লম্বই। আবার যদি কোণটার উপরে দিয়ে দেও তাহলে তাহলে ভূমিটা হয়ে যাবে লম্ব, আবার কি লম্বটা হয়ে যাবে ভূমি। আর আমাদের যে পিথাগোরাসের উপপাদ্য অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই অঙ্কগুলো 9.1 এর অঙ্কগুলো যদি করতে চাই তাহলে মান তো আমাদের আছে tan 90 ডিগ্রির মান কত, 0 ডিগ্রির মান কত, কজের কোন মানটার কত আছে না আছে এগুলো তো আছেই। কিন্তু এগুলো থাকার পরেও আমাদের কি এই চিত্র ছাড়া কি আমরা কখনো চিন্তা করতে পারবো না যে কি হচ্ছে না হচ্ছে।